ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় চার নেতার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের প্রতি এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শ্রদ্ধা জানাচ্ছি ৭১ সালের পর থেকে এই পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুরু করতে চাচ্ছি। আমরা আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের অহংকার, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের গর্ব, বাংলাদেশের অহংকার, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল সিয়াদ দত্ত বীরোত্তমকে, যিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করেছেন। তিনি গত ২০২০ সালে প্রয়াত হয়েছেন। তার বিধি আত্মার আমরা শান্তি কামনা করছি। আমরা শান্তি কামনা করছি নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি, আমাদের নেতা এবং নারায়ণগঞ্জের যিনি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ১৯৮৮ সালে প্রতিষ্ঠা করেছেন, আমাদের নেতা প্রয়াত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস মহোদয়কে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই দিনে আমরা নারায়ণগঞ্জের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ, নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ, বুদ্ধিজীবী সহ নারায়ণগঞ্জের সকল মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা এখানে দাঁড়িয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা উত্তর আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের সম্মানিত সহসভাপতি পিন্টু পলিকা পিরুকিচন। আজকের এই র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আমাদের নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রী লিটন চন্দ্র পাল এবং আজকের এই অনুষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক রঞ্জিত মণ্ডল সহ আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। সকলকে আমরা যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ সহ সকলকে আমরা সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি এই দেশ আপনার আমার সকলের। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা সকলে রক্ত দিয়েছি বলেই এদেশ স্বাধীন হয়েছে। সকলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠনের জন্য কাজ করেছেন এবং আমাদেরকে ১৯৭২ সালে একটি অসাম্প্রদায়িক একটি সংবিধান দিয়েছেন। সেখানে ৪টি মূলনীতি ছিল: ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠা। এই ৪টি মূলনীতির উপর ভিত্তি করেই বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ১৯৭৭ সালের পর আমাদের রাষ্ট্রধর্মকে বিভিন্নভাবে কারাছড়া করে ৫ম সংশোধনী এবং ৮ম সংশোধনীর মাধ্যমে আমাদের রাষ্ট্রধর্মকে ইসলাম করা হয় এবং পবিত্র ধর্মে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়। আমরা সেই সময় ১৯৮৮ সালে মেজর জেনারেল সিয়াদ দত্ত সহ জাতীয় নেতৃবৃন্দ, আমাদের সিদ্ধশঙ্কর হালদার এমপি, সুমনজিৎ সেনগুপ্ত এমপি, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ সেদিন ১৯৮৮ সালের ২০ মে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করে আমাদের সেই রাষ্ট্রধর্ম ইসলামের আমরা সেই সময় সারা বাংলাদেশে প্রথম প্রতিবাদ করেছিলাম ঢাকা শহরে, যে আমরা চাই যে এদেশের যেই মূলনীতির উপর ভিত্তি করে স্বাধীন হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেই যাতে প্রতিষ্ঠিত থাকে। আমরা সকলে মিলে রক্ত দিয়েছি এদেশের জন্য। আমরা সকলে মিলেই এদেশকে রক্ষা করতে চাই, এদেশকে বসবাস করতে চাই। এদেশ থেকে অনেক সংখ্যালঘু সম্প্রদায় এদেশ থেকে চলে যাচ্ছে, এটা আপনারা সকলেই জানেন। এবং যেখানে আমাদের জনসংখ্যা বাড়ছে সেখানে আমাদের জনসংখ্যা দিনে দিনে কমছে। আমাদের ১৯৭১ সালের পর আমাদের জনসংখ্যা ছিল প্রায় 19.19% লোক, সেখানে আজকে সরকার হিসাবে 8.8% মতো লোক আমাদের সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন দিনে দিনে কমে যাচ্ছে। আমরা এটার প্রতি হতাশা ব্যক্ত করছি। আমরা
আবেগতাড়িত হচ্ছি। আমরা চাই এদেশ আমার আপনার সকলের, আমরা সকলে মিলে এই সোনার বাংলা গড়ে তুলতে চাই। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়েছিলেন, সেই অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করে লালন করে আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। এখানে সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুক্তিযুদ্ধ করছি, সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলাকে রক্ষার জন্য আমরা কাজ করে যেতে চাই, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং আমাদের যে দাবিগুলি আছে, মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে নির্বাচনী ইশতেহারে যেই ঘোষণা দিয়েছিলেন 7 দফা দাবি বাস্তবায়নের, সেই দাবিগুলি এখনও আমাদের পূর্ণ হয় নাই। আমরা সারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হতাশ হয়েছি, আমরা ব্যথিত হয়েছি যে এই গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তারই নির্বাচনী ইশতেহার আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, আলোর মুখ দেখে নাই। আমরা আশা করব এইবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা আছেন, উনি দীর্ঘদিন যাবৎ ক্ষমতা আছেন। এই সেশনে আমাদের তার দাবিগুলি, তিনি যে দাবিগুলি দিয়েছিলেন 2018 সালের নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারটা অবিলম্বে বাস্তবায়ন করে আমাদের দাবিগুলি আমরা পূরণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবোধ করতে চাই না, আমরা চাই সকলে মিলে এদেশে ভালো থাকতে। আমাদের সকল দাবিগুলি পূর্ণ যদি হয়, আমরা যদি ধর্ম নিরপেক্ষতায় ফেরত আসতে পারি, সংবিধানের সকল কালাকানুন যদি বাতিল হয়, আমরা সকলে মিলে সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবোধ গঠন করার কোনো প্রয়োজন নাই। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছেন, সেই স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করে যেতে চাই সকলে কাঁধে কাঁধ মিলে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আজকে সারা বাংলাদেশের ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ একযোগে ঘোষণা করছেন যে উনি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, সেই নির্বাচনী ইশতেহার যাতে অবিলম্বে আমাদের দেওয়া হয় এবং আমাদের এই দাবিগুলি পূরণ করা হয়। সত্য সম্পত্তি আইন বাতিল, এটা আমরা এখনও আলোর মুখ দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না সংখ্যালঘু কমিশন গঠন, আমরা দেখতে পাচ্ছি না জাতীয় সংখ্যালঘু কমিশন, আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন আমরা এখনও বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। এগুলোর দাবি আদায়ের জন্য আমরা রাজপথে আছি। যেই পর্যন্ত আমাদের এই দাবিগুলি পূরণ না হবে, সেই পর্যন্ত আমরা রাজপথে থাকব। আমরা সকলে মিলে আমরা এদেশের সোনার বাংলা গঠনের জন্য কাজ করে যেতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আজকে র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে সুধী সমাজের নেতৃবৃন্দ, আমাদের ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ এখানে আছেন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ যারা আছেন, তাদের প্রতি বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সহযোগিতা করার জন্য। রাস্তাঘাটটা বন্ধ হয়ে গেলে আমাদের জন্য অসুবিধা, আমরা রাস্তাঘাট বন্ধ করতে চাচ্ছি না। এর 2-1 সংক্ষিপ্ত আলোচনা করবেন, তারপরে আমরা আমাদের এই আলোচনা সভা শেষ করব এবং আমাদের অনুষ্ঠানগুলি শেষ করব। এরপর যে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যমঞ্চের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট দানবীরশীল ব্যক্তিত্ব শ্রী লিটন চন্দ্র পাল উদ্বোধনের বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আজকে আমাদের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের যেই বর্ণাঢ্য র্যালি হয়েছে, আমি কিছুক্ষণ আগে আমাদের জেলার সুযোগ্য সভাপতি প্রদীপ কুমার দাস মহোদয় বক্তব্য রেখেছেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। এই 36তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল এবং সুন্দর হোক। আগামী বাংলাদেশে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী যে ইশতেহার ছিল বাস্তবায়ন হোক, এই আশা রেখে বিভিন্ন উপজেলা থেকে যারা কষ্ট করে এসেছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মণ্ডল মহোদয়। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে আজকে কেন আমরা একটি সংগঠন করছি, কেন আমাদের সিআর দত্ত, বীরতম, আমাদের গোপীনাথ দা কেন আমাদেরকে হাতে এই খড়ি দিয়েছে। আজকে সাংবাদিক ভাইরা আছেন, আজকে যদি 72 সংবিধান বঙ্গবন্ধু যে আদর্শ করা 4 নীতির উপরে বাংলাদেশ গঠিত হয়েছিল, যদি আজকে সেই হতো, তাহলে আজকে আমাদেরকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করতে হতো না। আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশে বসবাস করব। আমরা চাই না ওই 72 যে কালো আইনকে মুছে দিয়ে নতুন আইন করে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদেরকে একটি সুন্দর স্বাধীনভাবে বসবাস করার জন্য উপযোগ করে দেন, তাহলে আমাদের কোনো অভিযোগ থাকবে না। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই এখানে মিডিয়া সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। স্ব উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক, যুব ঐক্য পরিষদ সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলা যুব ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক, সভাপতি সাধারণ সম্পাদক এবং আমাদের মহানগরের যুব ঐক্য পরিষদ সভাপতি সাধারণ সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সাধারণ, সবাইকে
ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সফলতা কামনা করছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। সবাইকে ধন্যবাদ। দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জনগোষ্ঠীর একটি অরাজনৈতিক সংগঠন। সেই 1988 সালে আমাদের অতি প্রিয় মানুষ, আমাদের বীর উত্তম খেতাবপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত, উনি আমাদের এই প্রতিষ্ঠান সংগঠন গড়ে তুলেছিলেন এই জন্য যে আমরা অনেক সংগ্রামের পর যখন স্বাধীনতা পেলাম এবং একটা সংবিধান পেলাম, সেই সংবিধানের 8ম সংশোধনীতে আমাদের সংবিধানে একটা ধর্মের দাগ পড়ে গেল। এই রাষ্ট্র ছিল সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার, কিন্তু তখন সেটা হয়ে গেল শুধু মুসলমানের। এটা তো হওয়ার কথা ছিল না। যুদ্ধ করার সময় তখন কি শুধু মুসলমান যুদ্ধ করেছিল? তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছিলেন। এই যে আমাদের সংবিধানে দাগ পড়ল, এরপরেই আমাদের মেজর জেনারেল সিআর দত্ত উনি সেই দুঃখ বুঝতে পেরেই আমাদের এই সংগঠন গড়ে তুললেন এবং আমরা যে নির্যাতিত হতে থাকলাম সেই নির্যাতনের বিরুদ্ধে একটা মানবাধিকার এবং অরাজনৈতিক সংগঠন হিসাবে আমাদের পাশে তিনি দাঁড়ালেন এবং সেই 36 বছর ধরে এই সংগঠন এখনও আমরা ধরে রেখেছি। আশা করি আমরা সামনে আরও অনেক খারাপ দিন আসবে, সেই দিনগুলিতে আমরা এভাবে রাস্তায় থাকব, আমরা এভাবে সংগ্রাম করব। মেজর জেনারেল সিআর দত্তের আদর্শে আমরা রাস্তায় চড়ে বেড়াবো, কিন্তু রাস্তা কখনো ছাড়ব না আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত। যাই হোক, আজকে আমরা সংক্ষেপে বক্তব্য শেষ করব। সবাইকে আমাদের জেলা এবং মহানগর এবং অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দকে এবং সাংবাদিক ভাইদের আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং আমাদের আজকের এই যে 36তম প্রতিষ্ঠা বার্ষিকী এখানে আমরা সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।